চিনলো নবীজিকে মাঝে চিনলো নবীজির উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায় রাসূল প্রেমে মুগ্ধ হলেন পরকালের আশায় আল্লাহুম্মা উপস্থিত সামনে বসে থাকা আমার শ্রদ্ধার প্রিয় বাবাজিরা, এ মসজিদের সুনামধন্য সুযশপ্রাপ্ত যোগ্য পেশ ইমাম সাহেব হুজুর কিবলা, সামনে এবং মাঝে মধ্যে বসে থাকা আমার স্নেহের ছোট ছোট সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে ধার্মিকা শিক্ষিকা আমার মা ও বোনেরা, প্রত্যেককে সকলে একসঙ্গে সেই দরবারে এলাহিতে শুকরিয়া করব। কেননা আমার আল্লাহ পাক তামাম বিশ্বজাহান সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক পাহাড় পর্বত নদ নদী জঙ্গল গাছপালা পশু পাখি যা কিছু আমার আপনার চোখের সামনে এবং চোখের আমরা দেখিনি, যা আমাদের জ্ঞানের দরিয়ায় আছে এবং জ্ঞানের মধ্যে নেই, এক কথায় সৃষ্টি জগৎটার মালিক কে? আল্লাহ। এই সমস্ত সৃষ্টি আপনি পৃথিবীর বুকে যখন সফর করবেন, ঘুরবেন, বেড়াবেন, আল্লাহ পাকের অগণিত নিয়ামত রাজি দেখবেন, তখন আপনার মনে হচ্ছে জান্নাতের একটা কোণে আমি এসেছি। কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ পাক একটা মশার ডানার মতো সৃষ্টি করেছে। আমার নবী পাক বললেন, পৃথিবীটা হলো মশার ডানার, যেমন কোনো মূল্য হয় না আমার আল্লাহ পাকের কাছে পৃথিবীর জান্নাতের কাছে কোনো মূল্য নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ পাকের আছে, মানুষ চোখ অন্যদিকে ফিরাতে পারে না, ঠিক কিনা? এত কিছু সুন্দর করেছেন, সব সুন্দরের সুন্দর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নূর নবী হায়াতুন নবী মক্কার জ্যোতি মদিনার বাতি আমার মা আমিনার কোলের চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকে আরো অনেক 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 গুণে বেশি সুন্দর করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের শুভ আগমনের উদ্দেশ্য করে এই ঈদে মিলাদুন নবীর জলসা কায়েম করা হয়েছে, ঠিক কিনা? এই ব্যাপারে যদিও আমার অত শত জ্ঞান নেই, তবে হাক্কানি ওলামাদের মুখ থেকে শুনেছি, যৎকিঞ্চিৎ যতটুকু আমি জেনেছি, এই সমস্ত ঈদে মিলাদুন নবীর যত অনুষ্ঠান আছে
আপনি অন্য সময় ধর্মীয় অনুষ্ঠান যা কিছু মোস্তাহাব অনুষ্ঠান যা কিছু করবেন সব থাকতে পারে, কিন্তু ঈদে মিলাদুন নবীর যে সব বরকত অন্য কোনো অনুষ্ঠানে নেই। আরেকবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই ঈদে মিলাদুন নবীর এ মাহফিলে আমরা আসতে বসতে শুনতে বলতে পারার মতো সৌভাগ্য দান করেছেন। সেজন্য দরবারে এলাহিতে লক্ষ কোটি শুকরিয়া জানাবো। আমাদের জবান তো একটা, যদি আমার আল্লাহ পাক লক্ষটা জবান দিত, সেই লক্ষটা জিহ্বার দ্বারায় আমরা আল্লাহ পাককে শুকরিয়া জানাতাম। আমার আল্লাহ পাক আমাদের জীব একটাই দিয়েছে, সেই লক্ষ কোটি গুণ সেই শুকরিয়া স্বরূপ জবান থেকে একবার প্রকাশ করব। প্রত্যেকে মহব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, কপাল ফাটা বদনসিব সকলের এসব মজলিসে বসায় না। আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করেন, যাকে বেশি ভালোবাসেন, তার এই জায়গায় আসার জন্য আমার আল্লাহ পাক অনুমতি দিয়ে থাকেন। সবার কপালে জুটে না। এখন অনেকের কপালে জুটিয়েছে IPL, অনেকের কপালে জুটে আছে IPL, মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরে আছে, টিভির সামনে বসে আছে। এমন মানুষ আছে না নেই? যদি সবাই যদি ঈদে মিলাদুন নবী বিশ্বনবীর জন্ম উৎসব যদি তারা প্রকৃতই আনন্দ যদি পেত, তাহলে কেউ আর টিভির সামনে এখানে ওখানে বসে থাকতে পারত না। তাদের ওই মহব্বতের টানে, মহব্বতের আগুনে পুড়িয়ে তারা বিশ্বনবীর কথা শ্রবণ করার জন্য মির রিয়াজুল জান্নাত। রাসূলুল্লাহ বললেন মসজিদটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কারা যেতে চায়? নাফরমান না ইমানদার? প্রকৃত মুমিন ব্যক্তি জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? যে জান্নাতে যাওয়ার ইচ্ছা করে তার ভিতরে ইমানি আকর্ষণ আছে, ইমানি নূর আছে, তবে তার ভিতরে জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ হয়। আমার রাসূল বললেন মসজিদটা হলো একটা জান্নাতের টুকরা। আর মুমিনরা মসজিদে বেশি বেশি যেতে চায়, তার কারণ হলো তাদের জান্নাতে যাওয়ার একটা নেশা আছে। রাসূলুল্লাহ বললেন যেখানে হাদিস কোরআন শরীয়তের কথা যেখানে আলাপ আলোচনা হবে, সেটাও একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মর্যাদার দুটো মর্যাদা আমরা পেয়ে গেলাম, এক তো মসজিদ, আর একটা হলো শরীয়তের ও দ্বীন শরীয়তের আলাপ আলোচনার জায়গা হচ্ছে। তারপরে বিশ্বনবীকে না সৃষ্টি করলে তামাম বিশ্বের জমিন আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবী পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরেছি, আরেকটা মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আগে যাব বক্তব্যের দিকে, খুব সংক্ষেপের সঙ্গে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি, আমরা তো মানুষ, আমরা মানুষ, আমাদের বিচার হবে। কে নেক কাজ করেছে, কে অন্যায় কাজ করেছে, কে বদ কাজ করেছে, কে সৎ কাজ করেছে, কে সবের কাজ করেছে, কে গুনাহের কাজ করেছে, জবাব দিতে হবে না হবে না? আমরা সবাই কম বেশি গুনাহগার, সবাই কম বেশি গুনাহগার। রাসূলুল্লাহ বললেন সবাই কম বেশি গুনাহগার। সমস্ত নবীরা শুধুমাত্র গুনাহ থেকে পবিত্র, বাকি দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আল্লাহ পাকের বান্দারা গুনাহগার। একমাত্র নবী আলাইহিমুস সালামরা বাদ ব্যতি রেখে সমস্ত মানুষ হলো গুনাহগার, কম আর বেশি। তবে গুনার কথা অনুতপ্ত হয়ে গুনার দিকে খেয়াল করে কেউ যদি আত্মসমর্পণ করে, নিচু হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে নেক বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে কুইজে শুনেছি বলে ইসলাম মানে শান্তি। উত্তরটা কি সঠিক? ইসলাম মানে শান্তি? ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। কি বললাম? আত্মসমর্পণ। দুর্বল মনে করা, নিজেকে হেয় মনে করা, নিজেকে কমজোরি মনে করা, কার কাছে? আমার আল্লাহর কাছে। যদি কেউ মানুষ মনে করে আমি হেয়, আমি দুর্বল, আমি কমজোর, তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর বিনা গোলামি করে কি থাকতে পারে? থাকতে পারে না। আমার টাকায় গাড়ি,
আমার টাকায় তেল, আমার টাকায় লাইসেন্স, তারপরেও সরকারি আইনে আমি বাম দিক থেকে গাড়ি চালাই, ঠিক কি না? কিন্তু শরিয়াতের যে যা কিছু কাজ করবেন ডান দিক থেকে করার বিধান। তারপরে আমরা বাম দিক থেকে কেন চালাই? এই আইনের কাছে আমি আত্মসমর্পণ করেছি, এটাই তার প্রমাণ করানোর জন্যে, এটাই তার প্রমাণ করানোর জন্যে। ইসলামের কাছে আমি যে আত্মসমর্পণ করলাম, যে ইসলামের ভিতরে আমি বলছি আমার ধর্ম কি ইসলাম, এবার প্রশ্ন করি আপনি আত্মসমর্পণ করেছেন? আপনি আত্মসমর্পণ করেছেন? আত্মসমর্পণ যদি না করে থাকেন আপনি কি করে ইমানদার বলে দাবি করেন? আমার ভিতরে আপনার ভিতরে কোনো অসুবিধা হচ্ছে নাকি? কোনো অসুবিধা হচ্ছে না? আমার ভিতরে আপনার ভিতরে আমাদের ভিতরে ইমান আছে না নেই, কম না বেশি, পরিমাণ যদি মাপতে হয় কি লাগবে? মাপার পাল্লা আছে। সোনা যখন যাচাই করে সেটা সঠিক না বেঠিক, আসল না নকল, সেটা যাচাই করার জন্য কি লাগে? কষ্টি পাথর লাগে, কষ্টি পাথর লাগে। তাহলে বোঝা যায় এটা আসল সোনা না নকল সোনা। আমি প্রকৃত মোমেন, প্রকৃত ইমানদার, নাকি ইমানের ভিতরে আমার ঘাটতি আছে? আপনার ভিতরে আমার আল্লাহ পাক কষ্টি পাথর দিয়ে দিয়েছেন। যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কষ্টি পাথরে আপনার সমস্ত জীবনটা ঘষে ঘষে বুঝতে পারবেন আপনার ভিতরে কতটা পরিমাণ ঈমান আছে। এই যে আমি কথাগুলো বললাম, হুজুর কেবলা এতক্ষণ ধরে বলছিলেন, সব মনে না থাকলেও কিছু কিছু মনে আছে। তো মনে রাখার জায়গা কোনটা? মনে রাখার জায়গা হাতে, পায়ে, মাথায়। যদিও মেডিকেল ডিপার্টমেন্ট তারা বলছে মাথাটা হলো আসল, কিন্তু শরিয়াতের দৃষ্টিতে ব্রেনটা আসল নয়, আসল হলো হার্ট। ভাইরা আমার, আপনারা ইতিহাস এতদিন শুনেছেন, লোকমান হাকিম বলে একজনের নাম শুনেছেন, যিনি আমার আল্লাহ পাকের দরবারে বড় প্রিয় বান্দা। মতভেদ আছে, কেউ বলেছেন লোকমান হাকিম হলেন একজন পয়গম্বর, আবার কেউ কেউ বলেছেন না পয়গম্বর নয়, তিনি হলেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি। তবে বেশিরভাগ বলেছেন তিনি কোনো নবী নয়, পয়গম্বর নয়, রাসূল নয়, তিনি হলেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা অনেক শুনেছেন। বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তানাকে তানার বাদশাহ, তানার মালিক একদিন জিজ্ঞাসা করলেন, হে লোকমান হাকিম, বলতে পারো পৃথিবীর জমিনে আমরা তো মানুষ, আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষের দেহের মধ্যে কোনটা সর্বোত্তম, কোনটা সব থেকে বেশি দামি? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করানোর জন্য একটা খাসি জবাই করেছে। কি জবাই করেছে? খাসি জবাই করেছে। খাসি জবাই করে বলছেন, হে লোকমান, ওই খাসির মধ্যে কোন অঙ্গটা সব থেকে দামি, সব থেকে মূল্যবান, সব থেকে দামি কোন অংশটা বলো? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওই খাসিটা জবাই করার পরে তার দিলটা নিয়ে মালিকের কাছে বললেন, জাহাপানা, এই অঙ্গটা হলো সব থেকে দামি, সব থেকে মূল্যবান। তারপরে আর একটা খাসি জবাই করা হলো। মালিক হুকুম করলেন, হ্যাঁ লোকমান হাকিম, আর একটা খাসি জবাই করো। আর একটা খাসি জবাই করার পরে লোকমান হাকিমকে বললেন, হ্যাঁ লোকমান হাকিম, আপনি এই খাসির ভিতরে থেকে আপনার দিলটা এনেছেন, দিলটা এনে বলেছেন মূল্যবান, সব থেকে দামি, সব থেকে দামি, সর্বাঙ্গের সব থেকে দামি। আর একটা খাসি জবাই করেছো, ওই খাসিটার সব থেকে মূল্যবান কোন অংশটা, কোন অঙ্গটা? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তখন ওই খাসিটা জবাই করেও সেই দিলটা এনেছে। দিলটা এনে বলছেন, হে আমার জাহাপানা, হে আমার বাদশা, হে আমার মালিক,
এই খাসিটার ওই দিলটা মূল্যবান, এই খাসিটারও মূল্যবান হলো এই দিলটা। জাহাপানা বলছেন, হে লোকমান, কেমন করে হয় একই ব্যক্তির একই অঙ্গ কিভাবে দুবার করে প্রশ্ন করার পরে একই রকম ফলাফল হয়? হয় ফার্স্ট হয়, সেকেন্ড হয়, কিন্তু দুইটো পক্ষ একই কিভাবে হয়? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, জাহাপানা, আমার আল্লাহ পাক যাদের প্রাণ দান করেছেন, যাদের জীবন দান করেছেন, যাদের সমস্ত মানুষের, আপনি বলতে চেয়েছেন মানুষের কোন অঙ্গটা সব থেকে বেশি দামি? হাত আছে, পা আছে, জবান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সমস্ত কিছুর থেকে কোনটা বেশি দামি? আপনি এইটা মূলত জিজ্ঞাসা করতে বলেছেন। আমার জাহাপানা, এ আমার বাচ্চা, আমার মালিক, প্রত্যেক মানুষের ভিতরে অনেক রকম অঙ্গ আছে, তার মধ্যে হলো দিলটা হলো সব থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অঙ্গে আছে পাঞ্জাবি, তার অঙ্গে আছে জুব্বা, মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, সুন্নতি পোশাকে সব সময় ঘোরাফেরা করে, কিন্তু তার কল্পটা যদি কালো হয় ওই পোশাকের কোনো দাম রইল না। তার কল্পটা যদি কালো যদি হয়, কুৎসিত যদি হয়, তার মুখের কোনো দাম নেই বাবা। তার মাথায় যদি থাকে টুপি, তার অন্তরে যদি হিংসুটি হয়, তার অন্তরে যদি ঘৃণা করে মানুষকে দেখে, জানবেন ওর অন্তরটা কালো, তার সর্বাঙ্গ কালো। আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা যখন বিবাহ করবে, তোমরা কালো মেয়েদের বিবাহ করো না। বিরাট কনফিউশন। আমার নবী পাক কি কালো মেয়েদের থেকে ঘৃণা করতেন? বুঝতে পারেননি? নবী পাক কি বলেছেন? তোমরা কালো মেয়েদের বিয়ে করো না। মা বোনেরা, আপনারা দুঃখ পাবেন না। ভাইয়েরা আমার, বিশ্বনবী আমার বলেছেন, তার চামড়ার কথা বলেননি, তার নাক নকশার কথা বলেননি। কেননা আমার নবী শুধু মেয়েদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু মুসলমানদের নবী নয়, ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নারীদের নবী, পুরুষদেরও নবী, মুসলমানদের নবী, আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, গাছের নবী, পালার নবী, পাহাড় পর্বত নদীর নদী, সমস্ত সৃষ্টি জগতের নবী। আমার আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মালিক হলেন আমার আল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন আমার আল্লাহর নবীকে বলেছেন, হে নবী, তুমি মুসলমানদের নয়, তুমি শুধু মুসলমানদের রহমত নয়, তুমি শুধু মুসলমানদের রহমত নয়, তুমি শুধু বাচ্চাদের নয়, বুড়োদের নয়, জন যুবকদের জন্য নয়, শুধু মক্কা মদিনার নয়, তুমি সৌদির নয়, ভারতবর্ষের নয়, বাংলাদেশের নয়, তুমি হলো আমি আল্লাহ যেখানে রব্বুল আলামিন, তুমি রাসূলুল্লাহ সেখানে রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যার মালিক, আমার রাসূলুল্লাহ তার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মুসলমানরা নবী মানে, সেজন্য শুধু মুসলমানরা নবীর উম্মত নয়, হিন্দুরা নবী মানে না বলে আমার নবী হিন্দুদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, সমস্ত জগতের নবী, জিনেদের নবী, কিন্তু তারা মানে না, সেজন্য তাদের কৈফিয়ত দিতে লাগবে, ঠিক কিনা? কৈফিয়ত দিতে লাগবে। কিন্তু আমার আল্লাহর নবী শুধু মুসলমানদের যদি নবী হতো, তাহলে মুসলমানদের শুধু বড় লোক করে দিত, সুখে শান্তিতে রাখত, আর যা বাকি সব আছে তারা বিপদ আপদে পড়তো, কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ পাক যেমন আমার নবীর জন্য মুসলমানদের রহমত করেছেন, দয়া করেছেন, নামাজীদের জন্য আমার আল্লাহ পাক রহমত করেছেন, বেনামাজীদের জন্য আমার আল্লাহ পাক রহমত করে এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কালো মেয়েদের বিবাহ করো না। আমার
তাদের গায়ের রং, চামড়ার রং কালো, সেজন্য তাদের নাক নকশার কথা বলেননি, বরং বলতে চেয়েছেন এটাই তাদের কলবের রং। তাদের অন্তরটা যদি ফর্সা হয়, সাদা হয়, অমন মহিলাকে তোমরা বিয়ে করে বাড়িতে বধূ রূপে নাও, তাহলে তোমাদের যেমন ইহকালে শান্তি আর পরকালে মুক্তি হয়ে যাবে। তুমি শুধু নাক নকশা দেখবে, সে কোনো ডিগ্রি অর্জন করেছে কিনা দেখবে। তুমি তো দেখাশোনায় গিয়ে একথা জিজ্ঞাসা করনি যে মা তুমি নামাজ পড়ো? জিজ্ঞাসা করে না? করে। দায় সারা কার বাবা। আর আমাদের ঘরে আমি একজন বোনের ভাই হয়ে বলছি, সামান্য হলে আপনারা আমার গুরুজন, মুরব্বী, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বলছি। আমি একজন বোনের ভাই হিসাবে বলছি, বিয়ে দেওয়ার সময়, বিয়ে দেওয়ার আগে আমাদের ঘরের মায়েরা বলে, তোর বোনটাকে কোরআন শরীফ যদি না পড়াস তাহলে বিয়ের সময় কি না কি আটকে যায় আসো। আমরা তো মায়েদের, আমাদের মেয়েদের কোরআন শরীফ শেখাই শুধু বেড়া পার হওয়ার জন্য। কি অন্তরে লাগলো নাকি? ব্যথা পেয়েছেন? বেড়া পার হওয়ার জন্যে, বেড়া পার হওয়ার জন্যে। আমার বোনটা, আমার মেয়েটা ধার্মিকা হোক, আমার মেয়েটা খোদাবীর হোক, রসুল প্রেমিক হোক, শরিয়াতের পাবন্দি হোক, এ উদ্দেশ্য যদি কোরআন যদি শেখাতো, তাহলে কিন্তু ওই মেয়েটার জন্য আপনার মাথায় আর বারংবারে বাস পড়তো না। হ্যালো, আপনার মেয়েটাকে একটু সামলান। এরকম হয় না? ওর ভিতরে যদি ধর্মীয় ব্যাপার থাকতো, খোদার ভয় যদি ওর ভিতরে থাকতো, তাহলে শরিয়াতের পথে যে থাকবে সে অন্যায়ভাবে কি চোখ কি দৃষ্টিপাত করতে পারত? করতো না। ভাইরা আমার, আপনাদের এ লাইনে নিয়ে যাব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাগমনের দিনের উদ্দেশ্য করে মাহফিল, সেজন্য আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব। ভাই আমার, পৃথিবীতে যত ইসলামিক গবেষক এসেছে, যত সুফিগণ এসেছেন, তার মধ্যে জগৎ বিখ্যাত একজন সুফির নাম আপনাদেরকে বলবো, আল্লাহর ওলির নাম বলবো, পণ্ডিতের নাম বলবো, ইসলামিক গবেষকের নাম বলবো, যার নাম হলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি শুধু লেখক ছিলেন না, যেমন লেখক ছিলেন, যেমন লিখতে পারতেন, তেমনও বলতে পারতেন। কোনো জ্ঞানী মানুষ আছেন শুধু লিখতে পারতেন। আমরা বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারতেন, বলার মতো অত মুখ ছিল না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যেমন লিখতে পারতেন, তাই অগণিত কিতাব লিখে গেছেন। যারা কিতাবের পাগল, কিতাবের পোকা, যারা কিতাব পড়তে অভ্যস্ত, তারা জানেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির অগণিত কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত। সেই কিতাবে বহু আলোচনা করার ভিতরে একটি আলোচনা হয়েছে তাসাউফ লাইনের কথা আলোচনা হয়েছে। আলোচনা হতে হতে সবর সম্পর্কে লিখতে গিয়ে হুজুর বলেছেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলা শাইতানি ফাসলাম। এই হাদিস শরীফটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাচ্চা যখন শৈশবকালে প্রত্যেকটা মানুষের ভিতরে দুই রকম প্রভাব থাকে। করকম? দুই রকম, একটা ন্যায় আর একটা হলো অন্যায়। দুই রকম প্রভাব থাকে, ঠিক কিনা? কোনো সময় চায় মানুষ ভালো কাজ করব, কোনো সময় চাই মানুষ খারাপ কাজ করব, হয় কিনা? দু রকম প্রভাব থাকে। যখন মারামারি, অসুবিধা হচ্ছে না এই কারণ, যখন কোনো গন্ডগোল হয়, মারামারি হয়, দুই রকম গ্রুপের মানুষ থাকলে তবে গন্ডগোলটা হয়। এক হক বাতিল, বাতিলের সঙ্গে হকের, হকের সঙ্গে বাতিলের দুপক্ষের মারামারি হয়, যুদ্ধ হয় দুপক্ষের। এক পক্ষের কোনোদিন মারামারি হতে পারে না, দুপক্ষের হয়।
মানুষের দেহের ভিতরে দুই রকম পক্ষ থাকে, দুই রকম পক্ষ থাকে। যখন শৈশবকাল, শিশুকালে যখন কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তানের প্রভাব যখন তার অন্তরে পড়ে, সেই জন্য বাচ্চাটা কোনো সময় খারাপ কাজ করে, আর মায়ের শাসনে, বাপের শাসনে, ভাইয়ের শাসনে, প্রতিবেশীর শাসনে ওই বাচ্চাটা ভয়ে ভয়ে নামাজও পড়তে আসে, ঠিক কিনা? ভালো ভালো কাজও করে, কিন্তু এই শিশু বাচ্চাটার দুই রকম প্রভাব হবে। তখন হবে যখন সে যৌবনে পদার্পণ করেছে, যখন সে যুবকে পরিণত হয়েছে, ফেরেশতা এসে দেখে তার অন্তরটা, সেই বাচ্চাটার, সেই যুবকটার অন্তরটা শয়তান ঘিরে ফেলেছে, দখল করে ফেলেছে। এইবারে যুদ্ধ হবে কিনা? এখানে যদি একরকম পার্টি থাকে, কোনো গন্ডগোল হবে? হবে না। সব রকম পার্টি আছে বলে টুকটাক এ ওর দেখতে পারে না, এ ওর দেখতে পারে না, হয় না? হয়। দুই রকম পার্টি। ফেরেশতা এসে দেখছে আমি এর অন্তরে প্রবেশ করেছি, ফেরেশতার সেনাদল এসে দেখছে আমি এর অন্তরে প্রবেশ করেছি, দেখছি এর ভিতরে আর একটা শক্তি বসবাস করছে। সে শক্তিটা হলো শয়তানি শক্তি। শয়তানের সেনাদল এসে দখল করে বসে আছে রাজ সিংহাসন দখল করে বসে আছে। ওই ছেলেটা যদি শৈশবকাল থেকে যৌবনকালে যখন পরিণত হলো, যৌবনে পদার্পণ করলো, তার মানে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, তার উপরে সমস্ত কিছু শরীয়তের হুকুম ফরজ হয়ে গেল। ওই জন্য পিতামাতাদের আমার রাসূলুল্লাহ কর্মসূচি দিয়েছেন, হে পিতামাতারা, হে দুনিয়ার পিতামাতারা, তোমাদের জন্য তোমরা যা কিছু করো না কেন, তোমরা যোগ্য পিতা তখনই হবে, যোগ্য জননী তখন হবে যখন তোমার সন্তানকে আমার আনা ধর্ম, আমার আল্লাহ পাক দিয়েছেন যে ধর্ম, সেই ধর্মের প্রতি যখন চালাবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেছেন বিশ্বনবী, আমার প্রিয় হাবিব, তোমাদের কাছে যা কিছু নিয়ে গেছে শরীয়তে, আমার কাছ থেকে যা কিছু তোমাদের কাছে বন্টন করেছে, বিলিয়েছে, তোমরা সেগুলো সাদরে গ্রহণ করো। আমরা কি সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করি? আনন্দের সঙ্গে গ্রহণ করি? করিনি। প্রমাণ কিভাবে প্রমাণ করাবেন? আমি আনন্দের সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুম, প্রত্যেকটা নরনারীর ইলম অর্জন করা হলো ফরজাই, ঠিক কিনা? আমাদের বাড়ির ভিতরে, আমাদের গ্রামের ভিতরে অনেক বাচ্চাদেরকে নিয়ে কোরআন শেখানোর জন্য মাদ্রাসা, মক্তবে, মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে, প্রতিবেশী কোনো হাফেজ আলেমদেরকে নিয়ে কোরআন শেখানো হয়। আচ্ছা, এটা কখন শেখানো হয় বেশি একটু বলতে পারবে না? আমরা এই লাইনে তো সিজনটা জানি। মাদ্রাসায়, মক্তবে ছাত্রছাত্রী বেশি কখন হয় জানেন? কোরআন শেখার ব্যাপারে ছাত্রছাত্রী কখন বেশি হয়? এই কারণে আমরা জানি, যেহেতু আমরা লাইনে আছি তো ভাই, যখন দেখবো স্কুল ছুটি পড়েছে, যখন দেখি স্কুল ছুটি পড়েছে, গরমকালে টাইম আছে, তার মানে কি কোরআনটা শেখা কি ওই লজেন্সের মতো, তেরেঙ্গার মতো টাইম পাস? সেই স্কুল বেকার ছুটি আছে, কেন ঘরে হো হো করবে? এই মাদ্রাসায় যাও, এই মসজিদে ইমাম সাহেব হুজুর কাছে পড়তে যাও। একজন বুকে হাত দিয়ে বলুন, একজন বুকে হাত দিয়ে বলুন, অবশ্যই বুকে হাত দিয়ে বলার মতো পাওয়ারওয়ালা মানুষ হয়তো এর ভিতরে আছেন। আমাকে বলতে হবে না, আপনার অন্তরকে বলুন। কেননা কলকাতার কোর্ট, দিল্লির কোর্ট, ডায়মন্ড হারবারের কোর্ট, বারাইপুরের কোর্ট, আলিপুরের কোর্ট, যে কোর্ট বলেন না কেন, সমস্ত কোর্টের থেকে, সমস্ত আদালতের থেকে
নিজের বিবেকটা হলো সব থেকে বড় আদালত। নিজের বিবেকটা হলো সব থেকে বড় আদালত। নিজের বিবেককে যদি মনে করা হয় আমি অন্যায় করছি, তখনই আপনি অন্যায় করেছেন। আপনি তো উকিলদের ঘুষ দিয়ে হারাম খেয়ে আপনি তো কবজা করে নেবেন, কিনে নিয়েছেন, সঠিক বিচার হয়নি। যখন আপনার ওই কর্মটা, ওই কাজটা আপনার অন্তরের আদালতে যখন বিচার দেবেন, তখন আপনি ধরা পড়ে যাবেন, লজ্জিত হবেন, অপমান হবেন, নিজে নিজে অপমান হবেন। আমার আদালতে আমার অন্যায় ধরা পড়েছে। পৃথিবীর কোনো মানুষ দেখেনি যে ভাইয়ের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছিল, যে আমার প্রতিবেশীর সঙ্গে বিরোধী হচ্ছিল, সে জানে না। কিন্তু আপনি যদি অন্তরে আদালতে যদি আপনি বিচার দেন, তখনই জানতে পারবেন আপনি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যার মধ্যে আছেন। কি বলছিলাম? টাইম পাস। যদি এইরকম সবাই যদি হতো, তাহলে পৃথিবীতে একটাও হাফেজ আলেম দেখা যেত না, একটাও হাফেজ আলেম দেখা যেত না। নিশ্চয়ই যার সন্তান, যার ছেলে মেয়ে হাফেজ হয়েছে, কোরআনের জ্ঞান নিয়েছে, শরিয়াতের জ্ঞান পেয়েছে, নিশ্চয়ই তার অন্তরটা কেঁদেছে, আমার শরিয়াতের সিস্টেমটা তাকে আমি জানাবো আমার সন্তানকে। আমাকে ভুল বুঝবেন না, আমি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাষ্ট্রীয় শিক্ষার ব্যাপারে বিরোধী এটা নয়, নাউজুবিল্লাহ, আমি এর বিপক্ষে নয়। কেননা আমার ঘরের যদি কোনো একজন মুসলমান সন্তান, সে যদি বিডিও অফিসার যদি হয়ে থাকে, আমার জন্য গর্ব নয়। আমার জন্য কাজটা সহজ হবে না কঠিন হবে? আমার ঘরের যদি কোনো মহিলা, আমার ঘরের যদি কোনো বোন, মা যদি গাইনি ডিপার্টমেন্টের কোনো ডাক্তার যদি হয়, তাহলে আমার স্ত্রী রোগের বিষয়ে ওই বোন ডাক্তার কাছে সব খুলে বলতে পারবে, যতটুকু পুরুষ ডাক্তারের কাছে বলতে পারবে না। ঠিক কিনা? তাহলে আমার ঘরের বোনেদের ডাক্তার হওয়া উচিত, আমার ঘরের বোনেদের ভাইদের বিডিও অফিসার হওয়া উচিত, আমার ঘরের বোনেদের ভালো ভালো অফিসিয়াল কাজে যুক্ত থাকা উচিত। কিন্তু কোরআনের জ্ঞান বাদ দিয়ে নয়। কোরআনের জ্ঞান নিয়ে আপনি দুনিয়ার বুকে বিচরণ করুন। কতটা খারাপ লাগলো নাকি ভাইরা আমার? আমি ছেলে এবং মেয়ের পিতা। আপনারও আপনাদের ছেলে মেয়ে আছে, আপনারও কারোর না কারোর ছেলে মেয়ের বাপ হয়ে বসে আছেন, কারো গার্জেন হয়ে আছেন। আমাদের অন্তরটা একরকম চায়, আমরাও গার্জেন। আর সুফিগণেরা যারা আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছেন, তারাও একটা গার্জেন ছিলেন। আমাদের কথা মনে পড়ে যায় ভাই আমার, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ি যেখানে আছেন, কোথায় আছে বাড়ি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বাড়ি কোথায়? বসিরহাটের কয়েক কিলোমিটার আগে জায়গাটার নাম হলো খোলাপোতা। কি বললাম? খোলাপোতা। ওই খোলাপোতার জমিনটা ধন্য করে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার কংগ্রেসের আমলে তিনি আবার এমএলএও ছিলেন। আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন। আল্লাহ পাক বাহ্যিক চোখ, আন্তরিক চোখ সবই আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মানুষ তার তেমন স্ত্রী। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি কোন এক সময় কাজের জন্য বাইরে যাচ্ছেন, নিজের স্ত্রীকে বলে গেলেন, ও আমার স্ত্রী, ও বজলুর রহমানের মা, ও বজলুর রহমানের মা, তোমার একটা আদেশ আমি করে যাই, তোমার একটা দায়িত্ব আমি দিয়ে যাই। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে দায়িত্বটা পালন করতাম, কিন্তু আমি এখন বাড়িতে থাকবো না, কখন আসবো আমি জানি না। তোমার একটা দায়িত্ব দিয়ে যেতে চাই, যে দায়িত্বটা হলো আমার বজলুর রহমান যদি শরিয়াতের বিপক্ষে যদি চলে, যদি কোনো অন্যায় পথে যদি চলে,
আমার বজলুর রহমানকে তুমি একটু লক্ষ্য করো, নামাজ যাতে না কাজা হয়ে যায়, শরীয়তের বিরোধী পথে না চলে, এমন দিকে তুমি লক্ষ্য রেখো। না স্ত্রীকে বলে যাচ্ছে। বজলুর রহমানের বয়স কত? তখন তিনি নাবালক, 6 থেকে 7 বছর বয়স। ক বছর? 6 থেকে 7 বছর বয়স। তাহলে কি ফরজ হয়েছে নামাজ? নামাজ কি ফরজ হয়েছে? অসুবিধা হচ্ছে? আমার নবীর কথা বলবো, একটু লাইনটা গুছিয়ে যাচ্ছে। কতক্ষণ হবে চাচি? কতক্ষণ হবে? 11টা অনেক টাইম। যা কত দম আছে কি আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক মুখ থেকে বলিয়ে নেবেন কি আল্লাহ পাক জানেন। তবে দোয়া করেন, 11টা টার্গেট করবেন না। জবান দিয়েছে আল্লাহ, জবান কতক্ষণ চালু রাখবেন জানেন কে? আল্লাহ। সেজন্যে ওদিকে না লক্ষ্য রেখে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে বলুন ইনশাআল্লাহ। বজলুর রহমানের বয়স যখন 6 থেকে 7 বছর, নামাজ ফরজ হয়নি। বজলুর রহমানের মাকে যখন আদেশ করে যাচ্ছে আমার বজলুর রহমান শরীয়ত বিরোধী না চলে, এদিকে লক্ষ্য রেখো। ও বজলুর রহমানের জননী, তুমি একটু হুকুমটা ঠিক মতো পালন করো। তুমি এখন তো নামাজ ফরজ হয়নি, তবু কেন এত জোর করে বলে যাচ্ছে? কেননা বিশ্ব নবী আমার বলেছেন, তোমাদের ঘরের সন্তানেরা, তোমাদের ঘরের মেয়েরা, তোমাদের ঘরের ছেলেরা যখন নাবালক থাকবে, তখন থেকে আস্তে আস্তে ট্রেনিং দেবে, প্র্যাকটিস করাবে, যাতে করে যেন তারা সাবালক হয়ে যেন এই প্র্যাকটিসের সঙ্গে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে ঠিকভাবে যেন শরীয়তে চলে। এটা শুনেছেন না শোনেননি? শুনেছেন না শোনেননি? নাবালক অবস্থা থেকে বাচ্চাদের ট্রেনিং দিতে হবে না? শুনেছেন না শোনেননি? যদি এক্ষুনি বলি, হাতটা উঁচু করে বলুন, কজন এটাই হাদিসের উপরে আমল করেন? আর হাত উঠবে না। জোর করলে অপমান হবেন। আমার আল্লাহ পাক যদি দয়া করে আপনাদের এত নাফরমানি করার পরে আমাদের আল্লাহ বেইজ্জতি করেননি, তা আমি সেই আল্লাহর গোলাম, আমি আপনাদের অপমান করতে চাইবো না বাবা। হাত উঁচু করতে বলবো না, কজন এইরকম ভূমিকা পালন করেছেন তা বলবো না। কিন্তু আপনাদের ঘটনাটা বলে যাই, শিক্ষাটা যদি নেয়ার থাকে, ছোট্ট একটা ইশারায় শিক্ষা হয়ে যায়, ছোট একটা অংশের ভিতরে শিক্ষা হয়ে যায়। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি এই উদ্দেশ্য করে বললেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, নাবালক অবস্থায় তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ইসলামিক ট্রেনিংয়ের মধ্যে রাখবে, যাতে করে যারা সাবালক অবস্থায় ওই শরীয়তের উপরে চলতে পারে। অর্থাৎ নামাজ পড়ার কথা তাদের তাগিদ দেবে, তোমরা নামাজ পড়বে, পাশে একটা মুসল্লা বিছিয়ে দেবে, যাতে করে তোমাদের ছেলেরা মেয়েরা যেন নামাজের অভ্যস্ত হয়। তোমরা যখন রোজা করবে, সেহরি করবে, তোমাদের সন্তানদেরকে নিয়ে সেহরির জন্য তুলবে, যাতে করে তোমার সন্তানটা, ওই নাবালক বাচ্চাটা যেন জানতে পারে ভোরের বেলা সেহরি খেতে হয়, তবে রোজা রাখতে হয়। আর রোজাটা হলো আমার আল্লাহ পাকের হুকুম, ফরজ করেছে। ওই বাচ্চাটা যখন সাবালকে পরিণত হবে, তখন ওই বাচ্চাটার উপরে, ওই বাচ্চাটার জন্য শরীয়ত মানাটা অত কঠিন হবে না, ঠিক কিনা? যখন বজলুর রহমানের পিতা নিজের কাজের জন্য, এমএলএ মানুষ, কাজ থাকে না, কাজ থাকে না। এমএলএ মানে সমাজের গোলাম, সমাজ সেবা। এমএলএ মানে ব্যাংক ব্যালেন্স নয়, এমএলএ মানে হলো সমাজ সেবা। সমাজ সেবার কাজে যখন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বাইরে গেছেন, মাকে বলে গেছেন, আমার বজলুর রহমান যখন শরীয়তের বিরোধী যখন চলবে, তখন আমার সন্তানকে তুমি একটু গাইড করো। গাইডম্যান হিসাবে মাকে রেখে যাচ্ছেন। মা হলো বড় শিক্ষক, ঠিক কিনা? স্কুল মাদ্রাসার শিক্ষক হলে একটা শিক্ষক, তার থেকে বেশি ভূমিকা পালন করতে পারে আমাদের ঘরের জননীরা। ওই জন্য বলা হয়েছে, যখন তোমরা বাড়িতে যখন বউ করে আনবে, গৃহবধূ যখন আসবে, যখন দেখাশোনা করবে, সে মেয়েটা শিক্ষিকা ধার্মিকা কিনা দেখে আনবে, ঠিক কিনা? তাহলে আর টিভি দেখার কথা বাহানা করবে না আমাদের ঘরের বউরা, ঠিক কিনা? ভাইরা
যখনই চলে গেছে আমাদের ঘরের ছেলেরা কি করে, বাপ চলে গেছে, চার পায়ে নাচে না, এইবারে পুরো মাঠ মায় দৌড়াবে, মাঠ মায় দৌড়াবে। বাপ ছিল এতক্ষণ শাসন করতো, মারবে, ধরবে, পিটবে, বাঁধবে, ভয়। বাপ যাই চলে গেছে, বজলুর রহমান দরগাপুর রহমতুল্লাহ শৈশবকাল, তখন 6 থেকে 7 বছর বয়স, ব্যাস চার পায়ে নাচা আরম্ভ করেছে, আনন্দ হচ্ছে। বাপ নেই, মার কত শাসন করবে। এগুলো আমাদের সমাজে ঘটে না, হয় না? হয় না? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কেউ কেউ চুপ করে আছে, বলছে ওরা দিচ্ছে দিক, জওয়ানেরা, আমরা দেবো না। আবার কেউ মনে করে সামনের গুলো দিচ্ছে দিক, হুজুর তোদের দেখতে পাচ্ছে, পিছনের গুলো আমাদের দেখতে পাচ্ছে না। একবার মহব্বত করে বলুন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজটা মরণ পর্যন্ত ইমানি জোশ আমাদের অন্তরে রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যখন বজলুর রহমান জানতে পারলেন বাপ নেই, বাইরে বার হয়ে গেছে, মা বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু স্বামীর দেওয়া দায়িত্ব সেটা কি থেকে কি, সেটা কি বাদ দিতে পারে? সেটা কি গাফলতি করতে পারে? পারে না। যখন জোহরের আজানের সময় হয়ে আসছে, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা, তারা দেখে যখন দুপুর হয়ে যাচ্ছে, আমার ছেলেটা আমার মেয়েটা বাইরে, আমার ছেলেটা আমার মেয়েটা এখন বাড়ি আসেনি, এখনো গোসল করেনি, কখন খাবে, কখন বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমার ছেলেটা এখন নেই, কলজে টান পড়ে যায়, ঠিক কিনা? আমার ছেলেটা যে সকালবেলা বার হয়েছে, নাস্তা করেনি, বজলুর রহমানের মায়েরও কলজে টান পড়েছে, আমার বজলুর রহমান এখন নেই, কোথায় গেছে? দুপুর তো হয়ে যায়, এইবার তো আজান দেওয়ার সময় হয়েছে, খোদার হুকুমের জন্য মুয়াজ্জিন সাহেব ডাকবেন হাইয়া আলাস সালাহ, আর আমার স্বামীর দেওয়া দায়িত্ব তো পালন তো করতেই হবে, না তো উপায় নেই। তাহলে কি হবে? এমনকি রাস্তার ধারে নয়, বাড়ির দরওয়াজার ধারে আমি এখনো পর্যন্ত বজলুর রহমান দরগাপুরি হুজুর কেবলার বাড়ি আমি নিজের চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ। মাটির বাড়ি, মাটির বাড়ি, এমএলএ মানুষ, মাটির বাড়ি, এটা কথা হলো নাকি? ভাই আমার, আমি নিজের চোখে দেখেছি। এখনো কি হয়েছে বলতে পারবো না, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, 13 বছর। তখন আমি ছাত্র ছিলাম, খোলাপতার মাদ্রাসায় আমি কয়েক মাস পড়েছি, হাফিজিখানায় 6-7 মাসের মতো পড়েছি। তা আমি নিজে মাজার শরীফ দেখেছি, জিয়ারত করেছি, বাড়িও দেখেছি। দরওয়াজার ধারে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির জননী গেটের ধারে দাঁড়িয়ে আছে। সব বাড়ির মায়েরা যেমন দাঁড়িয়ে থাকে, আমার ছেলেটা এসে গা ধোবে, খাবে, একটু আরাম করবে, বিশ্রাম করবে, কিন্তু বজলুর রহমানের মা অনুরূপ দাঁড়িয়ে আছে, কিন্তু খাওয়ার জন্য, গোসল করানোর জন্য দাঁড়িয়ে নেই। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, যখন বেলা যখন গড়িয়ে সূর্য যখন পশ্চিম গগনের দিকে ঢলে পড়ছে, চিন্তা আরও বেড়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। যখন দেখছে অনেক বেলা গড়িয়ে গেছে, বজলুর রহমান ওই ধুলোবালি মাখা অবস্থায় বাড়ির দিকে আসছে, আর বজলুর রহমানের মা ওই দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছে, একটা কাছি নিয়ে, কিসের জন্য? দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আপ্যায়ন করার জন্য, যত্ন খাতির করার জন্য। বুঝতে পারছেন? আজান তো হয় 12:30, এখনো হয়েছে 2:30। কোথায় গিয়েছিল বলো? বজলুর রহমান কোনো উত্তর দিতে পারে না, ভেবেছে মায়ের চোখে ফাঁকি দিয়ে মায়ের হাত থেকে পালিয়ে গিয়ে আমি বেঁচে যাব, কিন্তু পালানোর তো কোনো উপায় নাই। বজলুর রহমানের মা হাতটা ধরে ফেলে বলে, কচি ও আমার সন্তান, তুমি যে আমার জন্য হতে পারো কিয়ামতে নাজাতের কারণ, আবার তুমি আমার জন্য হতে পারো জাহান্নামের কারণ, ঠিক কিনা ভুল? সন্তানের জন্য পিতামাতা জাহান্নামে যায় কিনা, আবার সন্তানের জন্য আমার আল্লাহ পাক পিতামাতার জান্নাতে দিয়ে দেয়। জোরে বলেন ভাইরা আমার, বজলুর রহমানের মা বলছেন, ওরে আমার কলিজার টুকরা, তোমার বাপ যখন বাইরে গেছে, আমার একটা দায়িত্ব দিয়ে
দিয়েছিল তুমি শরিয়াতের পথে থাকো কিনা, তুমি শরিয়াতের হুকুমগুলো মেনে মেনে চলো কিনা, এই দায়িত্বটা দিয়ে গেছে। আর শরিয়াতের হুকুম তো আজান হয়েছে মানে শরিয়াতের হুকুম তোমার জন্য ফরজ, তোমার জন্য হয়ে গেছে। তুমি শরিয়াতের হুকুম পালন না করে, নামাজ না পড়ে কোথায় ঘুরেছো বেরিয়েছো, তোমার এখনো নামাজ পড়া হয়নি, হাতে দড়ি বেঁধেছে, আপ্যায়ন করছে, যত্ন করছে, হাতে দড়ি বেঁধেছে, পায়ে দড়ি বেঁধেছে, শুধু তাই নয়, হাতে পায়ে দড়ি বাঁধেনি, খেতেও দেয়নি বাবাজি আমার, শুধু এখানে ক্ষান্ত হয়ে যায়নি, বরং তাকে নিয়ে হাত পায়ে দড়ি বেঁধে আমাদের দেশে দেখা যায় ডাব গাছের গোড়ায়, তাল গাছের গোড়ায় অনেক সময় ছাই গাদায় অনেক সময় একটা লাল পিঁমড়া হয়, লাল পিঁমড়া হয় না, সে কামড়ালে অন্তত 3 ঘন্টা অন্তত যন্ত্রণা করে, ফুলে পালিশ হয়ে যায়, হয় না, একটা ঘন্টা 3 মতো যন্ত্রণা থাকে, ব্যথা বেদনা থাকে, ফুলে বালিশ হয়ে যায়, মনে হবে যেন কোনো একটা কিছু একটা খেয়েছে, খেয়ে বালিশ হয়েছে, কিন্তু পিঁমড়ে কেমড়েছে, ওর যন্ত্রণা হচ্ছে। বজলুর রহমানের মা খুঁজে খুঁজে একটা তাল গাছের গোড়ায় দেখতে পেলেন, তাল গাছের গোড়ায় দেখতে পেয়েছেন ওই রকম লাল পিঁমড়ের ছাপ নিয়ে বসে আছে, পাশা বেঁধে বসে আছে, ওই দড়ি বাঁধা অবস্থায় বজলুর রহমানকে পিঁমড়ের উপরে শুইয়ে দিয়েছে। কলিজাটা কত জ্বালা করে ঠিক কিনা বলুন। প্রতিবেশীরা এসে বলছে, ও বজলুর রহমানের মা, তোমার মনে কি একটু দয়া নেই, তোমার মনে কি একটু মায়া নেই, তোমার ছেলেটা তোমার সামনে দড়ি বাঁধা, শুধু তাই নয় তুমি নিজের হাতে দড়ি বেঁধেছ, তুমি নিজের হাতে দড়ি বেঁধে তার খেতে তো দিওনি, পড়তে ভালো করে সাজতে গুলতে দিওনি, পরিষ্কার পরিচ্ছন্ন হাতে দিওনি, ধুলো অবস্থায় তাকে দড়িতে বেঁধে ওই লাল পিঁপড়ের উপরে শুইয়ে দিয়েছো, তোমার কি একটু মায়া হয় না? মায়াটা কার বেশি? যে বউ বলছে ওর বেশি মায়া, নাকি বজলুর রহমানের মা তানার বেশি মায়া ছেলের প্রতি? কি ব্যাপার আপনারা বুঝতে পারছেন না? কার বেশি মায়া? বজলুর রহমান মায়ের বেশি মায়া। আর ওই যে পিঁমড়া কামড়াবে, এক্ষুনি যন্ত্রণা হবে, এটার মায়া হয়নি? কে করছে? মা নিজেই করছে। আর প্রতিবেশী বলছে ওর যে যন্ত্রণা হবে, ওর যে কষ্ট হবে। আমরাও গার্জেন, আমরাও একটা গার্জেন, আমাদের ছেলে আছে, আমাদের মেয়ে আছে, অনেক মানুষ, এমন মানুষ আমাদের সমাজে বাস করে। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর, ইমাম সাহেব আমার একটা তাবিজ দেন, আমার ছেলে আমাকে গালাগালি করে, আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দেয়, আমার ছেলে আমাকে পড়তে দেয় না, আমার ছেলে আমাকে মারে পেটে। এমন সৌভাগ্যবান সন্তান সমাজে আছে না নেই? কিন্তু আমি বলতে চাই, তুমি কোন সাহসে ওই ছেলের ব্যাপারে বিচার ইমাম সাহেবের কাছে দিতে এসেছো? ওই ছেলের বিরুদ্ধে কোন সাহসে তুমি গ্রামের প্রধান মেম্বারের কাছে বিচার জানাতে এসেছো? তোমার একটু লজ্জা থাকা দরকার। তোমার ওই ছেলেটা যখন নাবালক যখন ছিল, ওই ছেলেকে যদি শরিয়াতের শিক্ষা যদি দিতে, তাহলে আজকের ওই ছেলেটা, যে ছেলেটা তোমাকে গালাগালি করছে, যে ছেলেটা তোমাকে ভাত দিচ্ছে না, যে ছেলেটা তোমাকে পড়তে দিচ্ছে না, যে ছেলেটা তোমাকে সম্মান করছে না, সেই ছেলেটার ভিতরে যদি শরিয়াতের জ্ঞান যদি তুমি বাপ হিসেবে দেওয়ার ব্যাপারে ভূমিকা পালন করতে, ওই ছেলেটা তোমার আজকের পারত না, গালাগালি দিত না, তাড়িয়ে দিত না, তোমাকে গুরুত্ব কম দিত না। তুমি তোমার ছেলেকে শিখাওনি শরিয়াতের জ্ঞান, তাহলে ও কি করে বুঝবে বাপের গুরুত্ব, মায়ের গুরুত্ব? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার আব্বারা তারা একটু রাগ করেছে, ভাইয়েরা একটু খুশি হয়েছে, হুজুর একটা মনের মতো পেয়েছি, তাই না? কিন্তু আমার ভাইদের কাছে হাত জোড় করে বলবো, তোমরা একটা কথা জেনে রেখে দাও ভাই আমার, একটা কথা শুনে রেখে দাও, তোমার ভাই যদি, তোমার পিতা যদি, তোমার মা যদি তোমার প্রতি অবিচার করে, অন্যায় করে, জায়গা যদি কম দেয়,
হ্যাঁ এটা তোমার বাপ অন্যায় করেছে, কিন্তু তোমার অধিকার নেই, তোমার সবর করার কথা শরীয়ত জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে, এই পরিস্থিতিতে তুমি যদি মনে করো তোমার বাপকে তুমি শাস্তি দেবে, গালাগালি করবে, মারপিট করবে, তাহলে তোমার বাপও কোনো অন্যায় তোমার বাপ যে অন্যায় করেছে তার সাজা, তার ব্যাপারে কোনো কিছু হবে না। যদি তোমার বাপ যদি তোমার প্রতি অন্যায় করে থাকে, তাহলে আমার আল্লাহ পাক হলেন সূক্ষ্ম বিচারক, ঠিক কিনা? আমার আল্লাহ পাক যেমন ছেলেকে ছাড়বে না, মেয়েকে ছাড়বে না, আমার আল্লাহ পাক বাপেরও ছাড়বে না। সেজন্য আমার যুবক ভাইদের কাছে বলবো, তুমি কোন পাল্লায় পড়ে কার পানি পোড়া খেয়েছো? যার পানি পোড়া খেয়ে তুমি তোমার আদরের সুন্দর স্ত্রীর জন্য তোমার বাপকে গালাগালি করো, মাকে গালাগালি করো, মাকে বাড়ি থেকে বার করে দাও, এ অধিকার তোমাকে শরীয়ত দেয়নি। যদি তুমি তোমার বাপের প্রতি অন্যায় যদি করো, অবিচার যদি করো, বাপের যদি জুলুম যদি করো, তোমাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ যুবকেরা, ঠিক কিনা বলুন? বাপ যেমন তার ভূমিকা পালন না করার জন্যে খোদার কাছে জবাব দিতে হবে। তুমি যে টাইটা পরিয়ে স্কুলে পাঠাতে তোমার একটু পিছু পা হওনি, প্রতিদিন খোঁজ খবর নিয়েছ স্কুলে গেছে কিনা, কিন্তু তুমি তো খোঁজ নিওনি, শরীয়তের শিক্ষার ব্যাপারে অতটা সচেতন হওনি, তাহলে তোমার ছেলে তোমাকে কিভাবে গুরুত্ব দেবে? তুমি যে বাপ নাকি? কত মানুষ তো কত জায়গায় মানুষ হয়ে যায়, সম্মান পাও, সে তো বোঝে না বাপের গুরুত্বটা কত। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ভুল বুঝছেন না? বাপকেও জবাব দিতে হবে, ছেলেকেও জবাব দিতে হবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ওই প্রতিবেশী যখন বজলুর রহমানের মাকে যখন বললেন, হে বজলুর রহমানের মা, তুমি তো জননী, তোমার ভিতরে সব থেকে বেশি মায়া। আমার রাসূলুল্লাহ বলেছেন, জননীর মতো এত বেশি মায়ার পৃথিবীতে কারোর হতে পারে না, কারোর হতে পারে না। তুমি তো সেই জননী, তারপরেও কেন তুমি লাল পিঁপড়ের বাসায় তোমার ছেলেকে রেখেছো? বজলুর রহমানের মা বলছে, ও আমার প্রতিবেশী বোন, আজকে তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, তোমার একটা চোখ আমি খুলে দিতে চাই বোন আমার। পিঁপড়ে কামড়ালে কতক্ষণ যন্ত্রণা হবে, কতক্ষণ ব্যথা হবে বলো? প্রশ্নটা ঠিক না বলো? বজলুর রহমান হুজুরের মা যখন প্রতিবেশীকে প্রশ্ন যখন করেছেন, প্রতিবেশী বললেন, হে বুবু, বজলুর রহমানের মা, যদি পিঁপড়ে যদি ওর কামড়ে দেয়, তাহলে হয়তো 2-3 ঘন্টা যন্ত্রণা করবে, কষ্ট হবে। তাহলে বলো ও আমার প্রতিবেশী বোন, যদি বজলুর রহমান আজকের যেমন জোহরের নামাজ কাজা করেছে, একদিন আসর কাজা করবে, এক দিন কাজা করবে, এক মাস কাজা করবে, এক বছর কাজা করবে, তাহলে একটা কথা বলুন, নামাজ যদি কেউ কাজা করে সে কোথায় থাকবে? প্রতিবেশী জ্ঞানী মানুষে বললেন, যদি কেউ নামাজ কাজা করে তার তো জায়গা হলো জাহান্নামের উত্তপ্ত আগুন। প্রতিবেশী বোন, তোমার কথাটা ঠিক আছে, পিঁপড়ে কামড়ালে 3 ঘন্টা হয়তো যন্ত্রণা করবে, 2 ঘন্টা হয়তো যন্ত্রণা করবে, 1 ঘন্টা হয়তো যন্ত্রণা করবে। আমি 1 ঘন্টার যন্ত্রণা, 2 ঘন্টার যন্ত্রণা আমি জননী মা অনেক কষ্ট করে হজম করে ফেলবো, কিন্তু আমি জননী মা যদি দেখি আমার বজলুর রহমানকে জাহান্নামের আগুনে যদি জ্বালানো হচ্ছে আমার চোখের সামনে, আর জাহান্নামের আগুনে নামাজ কাজা করার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বরং দিনের পর দিন, বছরের পর বছর, কালের পর কাল, এর কোনো হিসাব কম্পিউটারও দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে এবার বুবু জানো বলো, এর পিঁপড়ে কামড়ালে 3 ঘন্টার যন্ত্রণা, আর লাইফ ভোর সমস্ত কবরে যাওয়ার পর থেকে, আখিরাতের পথে পাড়ি দেওয়ার পর থেকে সর্বক্ষণ
যে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা কেমন করে সহ্য করব। আমি বজলুর রহমানকে এই জন্য পিঁপড়ের কামড় খেতে দিয়েছি এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য, যাতে করে পিঁপড়ের যন্ত্রণার ভয়ে আমার বজলুর রহমান কোনোদিন নামাজ না ছেড়ে দেয়। এই নামাজ যদি কোনোদিন না ছেড়ে দেয়, নামাজের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার আল্লাহ পাকের জাহান্নাম থেকে যদি বেঁচে যায়, তাহলে কোথায় যাবে বান্দারা বলো, মুসলমান বলো, কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমার বাচ্চার যদি ক্ষণিকের জন্য পিঁপড়ের কামড় যদি সহ্য করতে হয়, আমি মা 3 ঘন্টা কষ্ট করে জিভে কামড় দিয়ে সহ্য করে থাকবো, ধৈর্য ধরে থাকবো, কিন্তু সর্বক্ষণ যদি জাহান্নামে যদি জ্বলে, আমি মা সহ্য করতে পারবো না। অতএব আমার 3 ঘন্টার যন্ত্রণার থেকে সারাক্ষণ জান্নাতের শান্তি ভোগ করবে আমি মা এমন পছন্দ করেছি। মোহাব্বত করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مرحبا مرحبا দয়ার নবী মারহাবা 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 নূরের নবী মারহাবা। তোমারি আগমনে বিশ্বের মানুষ হেসেছে, তোমারি অফাতে বিশ্ব ভুবন কেঁদেছে। তোমারি আগমনে বিশ্ব জাহান হেসেছে, তোমারি অফাতে বিশ্ব ভুবন কেঁদেছে। বিরহ বিচ্ছেদ আশিক জানে, হৃদয় মাঝে রাজা এলে বুক যে কাঁপে। মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা 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 নূরের নবী মারহাবা। তোমারি নূরের সুরত দেখে কুল কায়নাত আনন্দে মেতে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমারি নূরের সুরত দেখে কুল কায়নাত আনন্দে মেতে উঠেছে। জিনে ইনসান হুর বালা সবাই সেজেছে, দিন দুনিয়ার বাদশার শুভ আগমনে। মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা 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 নূরের নবী মারহাবা। আল্লাহুম্মা ভাই আমার ভাই আমার যে কথা বলছিলাম কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি আপনাদের কাছে একেবারে অনেক পুরাতন, 5.5 বছরের পুরাতন। আমি যদি মানিকতলায় এসেছি প্রায় 5.5 বছর হয়ে গেল, কিন্তু বক্তব্যের জগতে আপনাদের কাছে ফার্স্ট টাইম। সেজন্য আপনাদের টেন্ডেন্সি মানসিকতা
আমার অতটা ধারণা নেই। আপনারা কী ধরনের ওয়াজ পছন্দ করেন না পছন্দ করেন আমি জানি না, সেজন্যে আমার নিয়ম মতো আমি বলে যাচ্ছি। যদি অসুবিধা হয় বলবো, অসুবিধা হচ্ছে না তো? আর একটু চলবে? চলবে? একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাহলে ইচ্ছা আছে। জলিলপুরের মানুষটা এরা ওয়াজ ভক্ত মানুষ, পীর ওলি ভক্ত মানুষ। পীর ওলিদের কথা না বলেও পারা যায় না, অসুবিধা হবে তারা। আমরা সাধারণ মানুষ অনেকে আছি, আমরা সাধারণ মানুষ, গুনাহগার, শরিয়াতের জ্ঞান আমাদের ঠিকঠাক নেই। আমরা সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মাথার তাজ মনে করে চলি। কারণ 5 সুযোগ্য সাহেবজাদা কাইয়ুজ্জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম বেদর হুজুর কেবলা, হাদিস জামান শেখ হুজুর কেবলা, মাদার জাতুল ইমাম হুজুর কেবলা, আশিক রাসূল ফানাফিল্লাহ ফানাফি রাসূল মা ছোট হুজুর কেবলাকে মাথায় রাখি, ঠিক কিনা? এবং তার আওলাদদেরকেও আমরা বুকে করে জড়িয়ে রাখি, তাই না? বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা একটা মনে পড়েছিল, কথাটা বলবো। হুজুরের তখন স্টুডেন্ট লাইফ, তখন হুজুর বড় হুজুর কেবলা কাইয়ুজ্জামান হুজুর কেবলা, বড় হুজুর কেবলার নাম কজন জানেন দেখি একটু? আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা মাফ করুন। শুধু একটু নকল করার জন্য নামটা বললাম, আল্লাহ ওলিদের নামটা মুখে নিতেও বেয়াদবি হবে। কাইয়ুজ্জামান হুজুর কেবলা তখন ছাত্র জীবন, ইয়াং, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে আপনার চার শহীদান হুজুর কেবলার মাজার শরীফ যেদিকে, ওদিকে একটা পাড়া আছে জঙ্গলের ভিতরে, যারা গেছেন তারা জানেন। ওখানে ঈসা আলাইহিস সালাম প্রত্যেক বছর, ওটা হলো আমার দাদা হুজুর কেবলার হাতের ঈসা আলাইহিস সালাম। তো দাদা হুজুর কেবলা ওই জলসার প্রধান বক্তা। দাদা হুজুর কেবলা জানেন যে, ঠিক আছে মাইক ঠিক আছে, আমি একটু মুখটা সরিয়ে নিচ্ছি বলে কম বেশি হচ্ছে। তো দাদা হুজুর কেবলা হলেন প্রধান বক্তা। দাদা হুজুর কেবলা জানেন যে আমার বড় সাহেবজাদা তিনি কলেজে আছেন। তো খবর পাঠিয়েছেন আমার বড় সাহেবজাদা বড় হুজুর কেবলা যখন বাড়িতে আসবে, বাড়িতে না গিয়ে সরাসরি যেন এই জলসার ময়দানে আসে। কার হুকুম? আব্বার হুকুম। আর অমান্য করার কোনো উপায় আছে? কোন উপায় নেই। তো যখন হুজুর কেবলা কানে গেছে যে আমার আব্বাজান আমাকে তলব করেছে, আমার আব্বাজান আমাকে ডেকেছে, হুজুর কেবলা জামা কাপড় না খুলে ওই অবস্থায় জলসা হয়েছে। দাদা হুজুর কেবলা নেই, শুধু হুকুম করে গেলেন, বাবা তুমি একটু শ্রোতাদেরকে নিয়ে একটু ওয়াজ নসিহত করো, শরীয়তের কথা একটু বলো। বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবেমাত্র গরমে ঘামে সবেমাত্র গাড়ি চলে এসেছে, একটা কষ্ট অনুভব হচ্ছে, কষ্ট হওয়ার কথা নয়। আর তখন তো আমাদের মধ্যে এত ঘন ঘন গাড়ি নয়, তখন একটা কোনো রকমে যাওয়া আসা করতে, এমনকি কেউ কেউ হেঁটে হেঁটে যাতায়াত করেছেন, এমন কন্ডিশন, এমন পজিশন। হুজুরের কষ্ট হচ্ছে, আব্বাজানের হুকুম না বলার উপায় নেই। ওয়াজ করতে উঠেছে, শ্রোতাদেরকে কি করে আরম্ভ করবে ভেবে ভেবে হুজুর বলছেন, হে আমার সামনে থাকা শ্রোতারা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। তোমরা কি আকাশের চন্দ্র দেখেছ? সকলে বলে, হুজুর আমরা চাঁদ তো বেরিয়ে দেখি। তোমরা কি আকাশের সূর্য দেখেছ? হুজুর প্রতিদিনই দেখি। তোমরা কি তারকারা যেগুলো দেখেছ? হুজুর সবসময় দেখি। গাছপালা পশু পাখি দেখেছ? আল্লাহ পাকের অন্য অন্য নিয়ামত দেখেছ? হুজুর যতটুকু আমরা গিয়েছি, যতটুকু জানি ততটুকু আমরা দেখেছি।
কোনোদিন আমরা দেখেছি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, আসমান জমিন সব কিছু আল্লাহ পাক আমাদের চোখ দিয়ে দেখিয়েছেন, কিন্তু আমরা বিশ্বনবী নূরের নবীর সুরাত দেখিনি। হুজুর আমরা দেখিনি। কাইমে সামান হুজুরকে না বললেন, ও আমার শ্রোতারা, কারা নবীকে দেখার জন্য রাজি আছে বলো? আর কারোর হাত থেকে নিচে থাকবে? সবার হাত উঁচু হয়েছে, হুজুর আমি নবী দেখবো। আপনারা চান না? সবার ইচ্ছা আমার নবীকে যদি একবার জীবনে একবার দর্শন হয় ইমানি অবস্থায়, আমার আল্লাহ পাকের জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে যাবে। আমার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জলসার শ্রোতারা বললেন, হুজুর আমরা রাসূলুল্লাহকে দেখব, বিশ্ব নবীর সুরাত দেখব, আমার নূরের নবীর ছবিখানা দেখব, কেমন দেখতে। অনেক বর্ণনা শুনেছি, অনেক সুন্দর দেখতে, কিন্তু কোনদিন চোখে দেখিনি। তবে বললেন, শোনো ও আমার জলসার শ্রোতারা, কারা আমার নবীকে তারা দেখবে বলো? যারা আমার নবীকে যারা দেখবে, তোমরা একটু চোখটা বন্ধ করে মদিনা শরীফের কথা খেয়াল করো, আমার প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে যাও। বাবা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে ওসিলা করে মদিনা শরীফের দিকে একবার অনুসরণ করো। জলসার যত শ্রোতারা ছিল সবাই চোখ বন্ধ করে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা করে মদিনাতুল মুনাওয়ারা আমার রওজা শরীফের ছবিটা প্রত্যেকের চোখের মাঝে নিয়ে এসেছে। যখন নিয়ে এসেছে আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে। যখন বিশ্ব নবীর দিদার যখন হয়েছে, সামনে থাকা শ্রোতারা হাউমাউ করে কেঁদে উঠেছে। আমরা এত জলসা, এত ওয়াজ শুনেছি, এত বক্তার নসিহত শুনেছি, কোনোদিন আমরা নবীকে দেখিনি, আমার রাসূলুল্লাহর নূরের সুরাত কোনোদিন দেখিনি। ওই হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহির জলসায় এসে আমার হুজুর শুধু বললেন, কারা রাজি আছে রাসূলকে দেখবেন? তারা চোখ বন্ধ করে আমার দাদা হুজুরকে ওসিলা করে মদিনা শরীফের দিকে খেয়াল করার সাথে সাথে আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। আমার সেই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সেই রশি আমরা ধরে আছি, ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যে কথা বলছিলাম, কথাটা খেয়াল পড়ে গেল। এইবার আসুন, আমরা নবী দিবসের জন্য বসেছি, ঈদে মিলাদুন নবী আয়োজনের জন্য বসেছি। বলুন, আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি না বাসি না? ভালোবাসি। আমার নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক। আমার নবী কবে সৃষ্টি হয়েছেন? সবার আগে। আমার আল্লাহ পাক সর্বপ্রথম যদি কিছু সৃষ্টি করে থাকেন, তিনি হলেন প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী। আমার রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক কখন এনেছেন? সকলের শেষে আনবেন। যখন পরীক্ষার খাতা, যখন আমরা স্কুলে আমাদের বাচ্চাদের পাঠাই, আমরা টুকটাক স্কুলে গেছি, যখন খাতা জমা দিতে বলে, বাড়ি থেকে কাজ করে আনতে বলে, ছাত্রদের বলে না, বলে না, খাতাগুলো সেরে সেরে টেবিলের উপরে রেখে দেওয়া হয়। স্যার এসে, টিচার এসে খাতাটা ঠিক উল্টে নেয় নাকি ওই রকম যেরকম রেখেছে একটা একটা উপর থেকে তুলে নেয়, খাতাটা এইরকম উল্টে নেয়। তার মানে যে আগে খাতাটা জমা দিয়েছে তার খাতাটা টিচার আগে দেখবে। আমার নবী, আমার আল্লাহ পাকের হাবিবকে সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আমার আল্লাহ পাক খাতাটা উল্টে রাখেননি, সোজা করে রেখেছেন। আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আমার নবীর সর্বশেষ পাঠিয়েছেন। তার এটাই কারণ যে আমার নবীর পরে যদি কেউ জ্ঞান দিতে যদি কেউ আসে পৃথিবীতে, আমার নবীর ইজ্জত হ্রাস পাবে, আমার নবীর ইজ্জত কমে যাবে। আমার নবীর পরে আর না যেন কোনো জ্ঞানের কোনো পুস্তক পৃথিবীতে যেন না আসে, সেজন্য আমার নবীকে সবার শেষে পাঠিয়েছেন। এই কারণে পৃথিবীতে আমার আল্লাহ পাক দুই রকম
একটা হলো সহিফা, একটা হলো কেতাব। চারজন নবীর উপরে আমার আল্লাহ পাক কেতাব দান করেছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামদের উপরে সহিফা দান করেছেন, সেগুলো ছোট ছোট আংশিক, কিন্তু চারজন আমার আল্লাহ পাকের পয়গম্বরের উপরে কেতাব দান করেছেন, তাওরাত, জবুর, ইনজিল আর আল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তো সব আমরা আল্লাহ পাকের কালাম। কিন্তু একটা বলুন, এখন 11টা থেকে ক্লাস হবে কটা পর্যন্ত? 4টে পর্যন্ত। এখন প্রথম ক্লাস আরম্ভ হবে বাংলা সাহিত্য, তারপরে ক্লাস হবে ইতিহাস, তারপর হবে ভূগোল, তারপর হবে অঙ্ক, পরস্পর একটার পর একটা পিরিয়ড হবে। জি, আমরা এবার আগিয়ে নিয়ে যাব, সংক্ষেপের দিকে আমরা সমাপ্ত করতে যাব। সেজন্য বলি, কি বলছিলাম যেন? কেতাব, আমার আল্লাহ পাকের কেতাব দান করেছেন। যখন ইতিহাসের যখন পিরিয়ড হয়, কোনো ছাত্র যদি বাংলা সাবজেক্ট নিয়ে যদি বসে, টিচার খুশি হবেন নাকি রেগে যাবে? রেগে যাবে না? এখন তো ইতিহাসের পিরিয়ড, ইংরাজি কি স্কুলের সিলেবাসের বাইরে? বাইরে না, সেটাও স্কুলের সিলেবাসের ভিতরে, সেটা শিক্ষাঙ্গনের ভিতরে। বাংলা সেটাও শিক্ষাঙ্গনের ভিতরে। তারপরেও ওটাও ক্লাসে, এটাও ক্লাসে। তারপরেও বাংলা ক্লাস করার সময় কোনো স্টুডেন্ট যদি ইতিহাস নিয়ে যদি বসে, টিচার রেগে যাবে না? যাবে না? যাবে তো। ইনজিল সত্য, জবুর সত্য, তাওরাত সত্য, কিন্তু এখন ক্লাস চলছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআনের পিরিয়ড, যার কারণে এখন আর ইনজিল মানলে চলবে কি? এখন কি জবুর মানলে চলবে? তাওরাত চলবে না। সমস্ত কিতাব সত্য হওয়ার পরেও, হক হওয়ার পরেও এখন চলবে আল কোরআনের সিলেবাসের সেই পিরিয়ড চলছে। ভাইরা আমার, খুব সংক্ষেপ করে বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কোলে, যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, মা আমিনার কোলে যখন যেদিন প্রথম দিন ভূমিষ্ঠ হয়েছে, রাত্রে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সুবহে সাদিকের সময়, মা আমিনা কোনদিন ওই রকম অনুভব করেননি দরওয়াজা জানালা বন্ধ করা, স্বামী হারা বিধবা আমিনা, মা আমিনা স্বামী হারা বিধবা মা আমিনা দরওয়াজা বন্ধ করে দিয়ে ওই কুড়ে ঘরের ভিতরে একা একা শুয়ে আছে। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে অনুভব করছেন, হয়তো আমার ঘরের ভিতরে কেউ ঢুকেছে এমন অনুভব করছে। তারপরে জাগ্রত হয়ে গেলেন, ঘরটা অন্ধকার। জাগ্রত হয়ে যাওয়ার পরে তিনি পরিষ্কার বুঝতে পারছেন, মা আমিনার মাথার ধারে একজন কেউ দাঁড়িয়ে আছে, আর পায়ের ধারে একজন দাঁড়িয়ে আছে। একজন মাথার ধারে দাঁড়িয়ে আছে, আর একজন পায়ের ধারে দাঁড়িয়ে আছে। ভয় পাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কোনদিন তেমন অনুভব করেননি মা আমিনা, কোনদিন এমন খবর কোনদিন পাননি। কিন্তু ভয় লাগছে, একটু বুকটা কাঁপছে। ভয় যখন করছে, মাথার ধারে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি বলছে, ও মা আমিনা, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার মতো জননী পূর্বে কোনদিন আসেনি, ভবিষ্যতে আসবে না। ও আমিনা, তুমি পুণ্যবতী মহিলা, তোমার কপাল বড় চওড়া, তোমার ঘরে দিন দুনিয়ার বাদশাহ আগমন। তুমি ভয় পেও না গো আমিনা, আমি অন্য কেউ নয়, আমি হলাম মারিয়াম, আমি হলাম ঈসা রুহুল্লাহর মা, আমি হলাম মারিয়াম আলাইহিস সালাম, আমি হলাম মারিয়াম আলাইহিস সালাম। আর তোমার পায়ের ধারে দাঁড়িয়ে থাকা অন্য কেউ নয়, বিশ্ববিখ্যাত কাফের
খেলোয়াড়দের নাম যদি যুবকদের যদি বলতে বলা হয়, একটা দুটো করে 10টা 20টা বলতে কোনো অসুবিধা হবে না ভাই আমার। কিন্তু জান্নাতি মানুষদের নাম বলতে বুকটা কেঁপে যায়, কেঁপে যায়, ঠিক কিনা? এই তো আমাদের পরিস্থিতি। করোনা আসবে বলতে কি আসবে? শাসক অত্যাচারী জানেন আমাদের উপরে নিযুক্ত হবে না তো কি হবে? আমাদের ডান হাতের কামাই আমাদের আল্লাহ পাক আমাদের দিয়েছেন, ঠিক কিনা? ভুল বললাম? ভুল বললাম নাকি? মারইয়াম আলাইহিস সালাম বলছেন তোমার পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা বিশ্ববিখ্যাত কাফের, বিশ্ববিখ্যাত নাফরমান ফেরাউনের বিবি স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি ফেরাউনের সঙ্গে ফেরাউন তাকে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হযরত আসিয়া জান্নাতি সাব্যস্ত হয়েছে। পরীক্ষার পর পরীক্ষা, একের পর এক কষ্ট। কোন সময় পিরেকের উপরে শুতে হয়েছে, কোন সময় না খেয়ে থাকতে হয়েছে, কোন সময় করা হয়েছে, মার করা হয়েছে, মারা হয়েছে। এত কিছু কষ্টের পরে আমার আল্লাহকে আসিয়া বলেনি, যার কারণে আমার আল্লাহ পাক তার ইজ্জত বুলন্দ করে দিয়ে জান্নাতে পাঠিয়েছেন। ও মা আমিনা, তুমি ভয় করো না। ফেরাউনের বিবি অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতি হয়ে ওই ফেরাউনের বিবি আসিয়া তোমার পায়ের ধারে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক জগৎ থেকে আমাদের দুইজনকে পাঠিয়েছে তোমার খেদমত করার জন্য। চল বলেন কিসের কারণে? আমার বিশ্ব নবী উদরে এসেছে, মানিনা অনুভব করেনি। আমাদের মায়েদের যেমন অনুভব হয় তেমন অনুভব করেনি, কষ্ট পাননি। নতুন খবর শুনছি, আমিনা তো আনন্দে আত্মহারা। 6 মাস আগে পিতা 6 মাস আগে পিতা ইন্তেকাল করেছে। আর সুসংবাদ এখন জান্নাতি মানুষেরা দিতে চলেছে। ভাইরা আমার, যখন আনন্দ আত্মহারা হয়েছেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। সংক্ষেপে বলছি, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে দুধমাতা হালিমাতুস সাদিয়া, তায়েফের মানুষ, তায়েফ থেকে এসেছে। খুব সংক্ষেপে বলছি, অনেক কথা। তারপরে হালিমাতুস সাদিয়া কোলে করে নিয়েছেন। কোলে নিয়ে যখন মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম যখন করছে, আমার না বলেছেন অন্য কোনো বাচ্চার মতো নয়, অন্য কোনো শিশুর মতো নয়, আর 5টা বাচ্চার মতো আমার মোহাম্মদ তেমন শিশু নয়। আমার মোহাম্মদের ভিতরে অনেক অলৌকিক কিছু দেখতে পাবে, ভয় পাবে না হালিমা। তবে একটা কথা বলি, আমার বাচ্চা আমার কচি অন্য কচিদের মতো নয়। মা হালিমা করে নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে। এমন সময় দেখতে পাই মঞ্জিলের পর মঞ্জিল পার হওয়ার পরে এমন একটা মঞ্জিলে অবস্থান করেছে বিশ্রাম নেওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, বিশ্রাম করার জন্য তার সওয়ারিগুলো বেঁধে রেখেছে। সেই জায়গায় যখন দাঁড়িয়েছে, একটা কুড়ে ঘরের ভিতর থেকে একটা ইহুদি পাদ্রী এসেছে, পণ্ডিত এসেছে। বার হয়ে বলছে, ও মা তোমার নাম কি? বলছে আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। তোমার বাড়ি কোথায় মা? বলছে আমার বাড়ি হলো তায়েফের দিনে, তায়েফের দেশে, তায়েফ নগরে আমার বাড়ি। আমার নাম হলো হালিমা। বলছে তোমার পিতা, তোমার স্বামীর নাম কি বলো? আমার সঙ্গে আছে, আমার স্বামীর নাম হলো হারিস। আর তোমার কি আছে বলো? আমার গর্ভের সন্তানও আছে বটে, কিন্তু আমার কোলে যে শিশু সন্তানটা দেখতে পাচ্ছেন, এ আমার গর্ভের সন্তান নয়। আমি মক্কার এক বোনের কাছ থেকে সন্তানটা দুধ খাওয়ানোর জন্য এনেছি, দুগ্ধ পান করানোর জন্য এনেছি। বলছে এর নামটা কি বলো? বলছে এর নাম হলো মুহাম্মদ, এর নাম হলো মুহাম্মদ বলো। তখন ওই বৃদ্ধ মানুষটা, যার চামড়া কুঁচকে গেছে, এই বৃদ্ধ মানুষটা বললেন, মা বলো, ও হালিমা বলো, তার একটা কথা তোমাকে বলতে হয়, নিশ্চয়ই এর বাড়ি হলো নিশ্চয়ই মক্কা শরীফে। বলছে হ্যাঁ, এর বাড়ি হলো মক্কা শরীফে। তাহলে তো বলতে হয় এর মায়ের নাম হলো আমিনা, আর এর বাপের নাম হলো আব্দুল্লাহ। হালিমা বললেন, ও আমার মুরব্বি, আপনি কি করে জানলেন বলুন? এর বাপের নাম যে আব্দুল্লাহ আর মায়ের নাম যে আমিনা, আর এর বাড়ি মক্কায়, আপনি কিভাবে জানতে পারলেন? বৃদ্ধ বলছেন, শুধু তাই নয়,
মেয়ের বাপ আজ থেকে প্রায় 6 মাস আগে ইন্তেকাল করেছে, দুনিয়ার মুখ ছেড়ে চলে গেছে। এবার হালিমা বলছে, আপনি কি করে জানলেন বলেন? আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, আপনি কি করে জানলেন বলুন? হালিমা, আমি কি করে জানলাম তোমাকে বলবো বটে, কিন্তু একটা কথা শুনে রেখে দাও, তোমার বুকে থাকা শিশু ওই কচিটা হলো অন্য কেউ নয়, ইনি হলেন দিন দুনিয়ার বাদশা, শেষ আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন সুবহানাল্লাহ। কি করে জানলেন? এইবারে আমরা কি করে জানলেন? বলছে, মা আমি জেনেছি আমার বাড়ি এখানে নয়, আমি তাওরাত কিতাবে পড়েছি কোন এক সময় এই তায়েফের রাস্তা দিয়ে তায়েফে যাওয়ার জন্য বিশ্ব নবী এই রাস্তা দিয়ে যাবে, আর তায়েফে যাওয়ার জন্য সব থেকে ভালো সহজ রাস্তা হলো এইটা। যখন থেকে এই জ্ঞান আমি পেয়েছি বিশ্ব নবী এই রাস্তা দিয়ে যাবে, সেই থেকে আমি এখানে হোজরা বেঁধে বসে আছি বিশ্ব নবীর দিদার করার জন্য। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমা তোমার কাছে একটা অনুরোধ, যখন 40 বছরের নবুয়ত দাবি করবে তখন আমার এই কথাটা বিশ্ব নবীর কাছে আখির জামানার পয়গম্বরের কাছে পৌঁছে দেবে। হালিমা, তোমার কাছে এই কাকুতি মিনতি, আমি এই নবীর উপরে ঈমান এনেছি, আর আমি যদি হায়াতে যদি থাকি আমি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নেব। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। শরীফ আল্লাহুম্মা আমার নবী পাকের শানে একবার সালামের তহফা জানাবো। দাঁড়িয়ে প্রত্যেকে উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম।
واحدا بلغ العلا بكماله كسب الهدى بجماله. محبت করে দরুদ শরীফ আল্লাহুম্মা